ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি দুনিয়ার কোনো কিছু আপনার কাছে চাই না। ওই যুগে তো ভালো ভালো দামি দামি ঘোড়া ছিল, দামি দামি উট ছিল, বড় আঙ্গুরের বাগান ছিল, খেজুরের বাগান ছিল, বড় দামি দামি বাড়ি ছিল, বড় সুন্দরী সুন্দরী নারী ছিল। রবিয়া তো বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ আরবের একটা সুন্দরী মহিলার সাথে আমার বিবাহ করায় দেন। রবিয়া তো বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আরবের একটা খেজুর বাগানের মালিক বানায় দেন। রবিয়া তো বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে 10টা 20টা 15 20টা উটের মালিক বানায় দেন, আমাকে একটা ঘোড়া দিয়ে দেন। রবিয়া দুনিয়ার কোনো কিছুই চাইলো না। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। নবীজি এবার একটু টেস্ট করলেন, আওয়া গায়রা যালিক, রবিয়া তুমি কি বুঝে শুনে বলছো নাকি আবেগের বশবর্তী হয়ে বলছো? রবিয়া এইটাই চাও নাকি অন্য কোনো কিছু চাও? আবার তোমাকে সুযোগ দিলাম। রবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ হুয়া যাকা, আমি যেটা বলেছি এটাই, আমি এটাই চাই, আমি আর অন্য কোনো কিছু আপনার কাছে চাই না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, যদি তুমি এটাই চাও আমার সাথে, যদি তুমি জান্নাতের মেহমান হতে চাও, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি নফল নামাজ পড়ে বেশি বেশি সিজদা দিয়ে তোমার মনোবাঞ্ছা পূরণ করার জন্য আমাকে সহযোগিতা করো। বেশি বেশি নফল নামাজ পড়ো, বেশি বেশি নফল নামাজ পড়ে তোমার এই মনের আশা পূরণ করার জন্য আমাকে কি করো? সহযোগিতা করো। বুঝা গেল নবীর সাথে জান্নাতে থাকতে হলে 1 নাম্বার আমল করতে হবে কি? বলেন কি করতে হবে? নফল নামাজ বেশি বেশি পড়তে হবে। দৈনিক আমরা ফরজ নামাজের আগে পরে সুন্নতে মুআক্কাদা নামাজগুলো পড়ি। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। ফজরের আগে কয় রাকাত? জোহরের আগে কয় রাকাত? জোহরের পরে কয় রাকাত? মাগরিবের পরে কয় রাকাত? এশার পরে কয় রাকাত? এই টোটাল কত রাকাত? 12 রাকাত। কত রাকাত হলো? 12 রাকাত। এগুলোকে বলে সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যে দৈনিক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করবে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানায় দিবেন। মুসলিম শরীফ হাদিস নং 728। عن أم حبيبة زوج النبي صلى الله عليه وسلم قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مسلم يصلي لله كل يوم 12 ركعة تطوعا غير فريضة إلا بنى الله له بيتا في الجنة। আল্লাহর নবী বলেন, দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ যে ব্যক্তি আল্লাহর জন্য আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা অট্টালিকা বানায় দিবে। ফজরে 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি, অথচ ফজরের নামাজ না পড়ে এখন যুবকরা ঘুমায় থাকে না। মুসলিম শরীফ হাদিস নং 725। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাতুত তাওবা থেকে 25 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফ থেকে 1322 নম্বর হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। কোরআন এবং হাদিস থেকে, কোরআন সুন্নাহ থেকে আমরা যেন নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ে কিছু কথা বলতে এবং শুনতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই সেই বিষয়টা হচ্ছে আমালুস সুকুন মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল জান্নাহ। কোন আমলের দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকা যাবে। কিছু আমল আছে যে আমলগুলোর দ্বারা আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে পারবো। কার সাথে? সবাই বলতে হবে কার সাথে? কোথায় থাকতে পারবো? জান্নাতে যেতে সবাই চাই কি চাই না? কে কে চাই? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন।
এখন জান্নাতটা যদি হয় নবীর সাথে, তাহলে মজা কম হবে না বেশি হবে? তো নবীর সাথে জান্নাতে কি এমনিতেই যাওয়া যাবে না আমল করা লাগবে? আমরা 6টা আমলের কথা বলবো। কয়টা? এই 6টা আমল যদি আমরা করতে পারি, আজকে শিখে যেতে পারি ইনশাআল্লাহ, সময়ে সময়ে আমলগুলো যদি আমরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল কাসরাতুস সুজুদ, কাসরাতুন নওয়াফিল, বেশি বেশি নফল নামাজ পড়া। বেশি বেশি কি পড়া? ফরজ তো লাগবে না, হ্যাঁ? তো নফলের কথা বলছে, ফরজ তো বাদ না। ফরজ পড়ে নফল, ফরজ ঠিক রেখে নফল। নফলের মধ্যে বাড়ানো যাবে, ফরজে তো কি করা যাবে না। ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওয়াজিব কয় ওয়াক্ত? ওয়াজিব কয় ওয়াক্ত? বিতরের নামাজ পড়ছেন না? বিতরের নামাজ পড়ছেন না? এটা দৈনিক আছে না? তো ওয়াজিব কয় ওয়াক্ত? ওয়াজিব কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। আর ফরজ 5 ওয়াক্ত। এই মোট কয় ওয়াক্ত দৈনিক? 6 ওয়াক্ত। তো এটা যেতে আসার সাথে পড়ে আমরা মিলে মোট ফরজ বলি 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজের মধ্যে কি আর বাড়ানো যাবে? বাড়ানো যাবে না। তো এই 5 ওয়াক্ত ফরজ ঠিক রেখে 1 ওয়াক্ত ওয়াজিব ঠিক রেখে এরপরে ইনশাআল্লাহ বেশি বেশি নফল নামাজ পড়লে কার সাথে জান্নাতে থাকা যাবে? নবীজির সাথে জান্নাতে থাকা যাবে। বেশি বেশি নফল নামাজ পড়া, রুকু সেজদা করার অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? সূরাতুল হজ আয়াত নং 77 আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, ঈমানদাররা রুকু করো, ওয়াসজুদু সাজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম তোমাদের রবের ইবাদত করো, লাআল্লাকুম তুফলিহুন তাহলে অবশ্যই তোমরা সফল কাম হবে। তো বেশি বেশি রুকু করার, সেজদা করার, নফল নামাজ পড়ার অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নং 1322 عن أبي سلمة قال سمعت ربيعة بن كعب الأسلمي رضي الله تعالى عنه يقول كنت أبيت مع النبي صلى الله عليه وسلم آتيه بوضوئه وبحاجته فقال سلني قلت مرافقتك في الجنة قال أو غير ذلك قلت هو ذاك يا رسول الله قال فأعني على نفسك بكثرة السجود। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালমা বলেন আমি রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে রাত্রি যাপন করতাম, নবীর খেদমত করতাম। আমি মনে মনে চিন্তা করলাম আমি নবীর খেদমত করব। আল্লাহ নবীর কাছে যে আমি পারমিশন চাইলাম, অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার খেদমত করতে চাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অনুমতি দিয়া দিলেন। দিনের বেলা তো আল্লাহর নবীর খেদমত করা যায় মসজিদে নববীতে থেকে, কিন্তু রাত্রি বেলা নবীর খেদমত আমি কিভাবে করব? এই জন্য রাত্রিতে যেন নবীর খেদমত আমি করতে পারি, এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ঘরের দরজার মধ্যে, আল্লাহর নবীর হুজরা মুবারকের দরজার সামনে আমি সারা রাত শুয়ে থাকতাম। রাত ভর আমি নবীর দরজার সামনে শুয়ে থাকতাম, যেন রাত্রিবেলা নবীজির
ওজুর পানির দরকার হলে, তাহাজ্জুদের ওজুর পানির দরকার হলে যেন আমি ওজুর পানি আগায় দিতে পারি। নবীজির মেসওয়াকের প্রয়োজন হলে যেন আমি মেসওয়াক আগায় দিতে পারি। যেন নবীজির গামছা তোয়ালের প্রয়োজন হলে যেন আমি আগায় দিতে পারি। নবীজির বদনাটা যেন আমি আগায় দিতে পারি। এই জন্য সারা রাত নবীজির ঘরের দরজার মধ্যে শুয়ে থাকতাম। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ সাহাবী, বয়স্ক সাহাবী নয়, তরুণ সাহাবী, অল্প বয়সের সাহাবী, আল্লাহর নবীর খেদমত করে, প্রতি রাত্রে আল্লাহর নবীর খেদমত করে। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন ওঠে, রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে নবীজির ওজুর পানি টানি সবকিছু ব্যবস্থা করে রাখে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন খুশি হয়ে বললেন, রবিয়া সাল্লি, আমার কাছে তুমি কিছু চাও। সুবহানাল্লাহ, রবিয়া তুমি আমার কাছে কিছু চাও। এই সময় তুমি এমন একটা সময়, যেই সময় তুমি আমার কাছে চাইলে আমি আল্লাহর কাছে তোমার এই চাওয়াটা এখন মঞ্জুর করায় দিতে পারবো। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স কম হলে কি হবে, এটা তো সাহাবী। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার কোন মানুষ আজকে যদি আমাকে বলা হতো, আজকে আমার সমাজের তরুণদেরকে যদি বলা হতো আমার কাছে কিছু চাও, এখন তুমি যা চাইবা আমি আল্লাহর কাছে মঞ্জুর করায় দিব, আমার তরুণ ভাইরা বলবে আমাকে একটা আইফোন 17 দিয়া দেন, আইফোন আপডেট মডেল যেটা, এটা দেন, আমাকে একটা হুন্ডা দেন, দামি একটা হুন্ডা দেন, প্রাইভেট কার দেন, আমাকে একটা সুন্দরী নারীর সাথে বিবাহ দিয়ে দেন, আমাকে কেরানীগঞ্জে একটা ফ্ল্যাট দিয়ে দেন, আমাকে ঢাকাতে একটা ফ্ল্যাট ব্যবস্থা করে দেন। দুনিয়ার কোনো কিছু আমরা হয়তো চেয়ে বসতাম, কিন্তু রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি দুনিয়ার জিনিস চাই, দুনিয়ার জিনিস যেটা আমি পাবো, নবীজি বলেছেন চাইবা মাত্র, এখন আমি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় দিব। এখন দুনিয়ার জিনিস যদি আমি চাই, আমি দুনিয়ার জিনিস চাইবো, মরার সঙ্গে সঙ্গে দুনিয়ার জিনিসটাও শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এমন একটা জিনিস চাওয়ার দরকার, আল্লাহ নবীর কাছে এমন একটা জিনিস চাওয়া দরকার, যে জিনিসটা আমি দুনিয়াতেও উপকৃত হব, যে জিনিসটা আমার আখিরাতেও কাজে লাগবে, দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমহিল্লি, আজকে তো আপনি অফারটা দিলেন, একটু আমাকে সুযোগ দেন, আমি দুই একটা দিন চিন্তা ভাবনা করে বলি। আল্লাহর নবী বললেন ঠিক আছে। পরের দিন আবার আল্লাহর নবী বললেন, রবিয়া আজকে তুমি আমার কাছে কিছু একটা চাও। আজকে রবিয়া আগে থেকেই ঠিক করে আসছে কি চাইবে আল্লাহর নবীর কাছে। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে মেহমান হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি দুনিয়ার কোনো কিছু আপনার কাছে চাই না। ওই যুগে তো ভালো ভালো দামি দামি ঘোড়া ছিল, দামি দামি উট ছিল, বড় আঙ্গুরের বাগান ছিল, খেজুরের বাগান ছিল, বড় দামি দামি বাড়ি ছিল, বড় সুন্দরী সুন্দরী নারী ছিল। রবিয়া তো বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, আরবের একটা সুন্দরী মহিলার সাথে আমার বিবাহ করায় দেন। রবিয়া তো বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরবের একটা খেজুর বাগানের মালিক বানায় দেন। রবিয়া তো বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে 10টা 20টা 15 20টা উটের মালিক বানায় দেন, আমাকে একটা ঘোড়া দিয়ে দেন। রবিয়া দুনিয়ার কোনো কিছুই চাইল না। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। নবীজি এবার একটু টেস্ট করলেন, আওয়া গায়রা যালিক, রবিয়া তুমি কি বুঝে শুনে বলছো নাকি আবেগের বশবর্তী হয়ে বলছো? রবিয়া এইটাই চাও নাকি অন্য কোনো কিছু চাও? আবার তোমাকে সুযোগ দিলাম। রবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হুয়া যাকা, আমি যেটা বলেছি এটাই, আমি এটাই চাই, আমি আর অন্য কোনো কিছু আপনার কাছে চাই না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, যদি তুমি এটাই চাও আমার সাথে, যদি তুমি জান্নাতের মেহমান হতে চাও, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি সিজদা দিয়ে তোমার মনোবাঞ্ছা পূরণ করার জন্য আমাকে সহযোগিতা করো। বেশি বেশি নফল নামাজ পড়ো, বেশি বেশি নফল নামাজ পড়ে তোমার এই মনের আশা পূরণ করার জন্য আমাকে কি করো? সহযোগিতা করো। বুঝা গেল, নবীর সাথে জান্নাতে থাকতে হলে 1 নাম্বার আমল করতে হবে কি? বলেন কি করতে হবে?
নফল নামাজ বেশি বেশি পড়তে হবে। দৈনিক আমরা ফরজ নামাজের আগে পরে সুন্নতে মুআক্কাদা নামাজগুলো পড়ি। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। ফজরের আগে কয় রাকাত? জোহরের আগে কয় রাকাত? জোহরের পরে কয় রাকাত? মাগরিবের পরে কয় রাকাত? এশার পরে কয় রাকাত? এই টোটাল কত রাকাত? 12 রাকাত। কত রাকাত হলো? 12 রাকাত। এগুলোকে বলে সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যে দৈনিক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানায় দিবেন। মুসলিম শরীফ হাদিস নং 728। عن أم حبيبة زوج النبي صلى الله عليه وسلم قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مسلم يصلي لله كل يوم 12 ركعة تطوعا غير فريضة إلا بنى الله له بيتا في الجنة। আল্লাহর নবী বলেন, দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ যে ব্যক্তি আল্লাহর জন্য আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা অট্টালিকা বানায় দিবে। ফজরে 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি, অথচ ফজরের নামাজ না পড়ে এখন যুবকরা ঘুমায় থাকে না। মুসলিম শরীফ হাদিস নং 725। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها। আল্লাহর নবী বলেন, ফজরে 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত নামাজ যার আমলনামার মধ্যে যুক্ত হয়, সারা দুনিয়ার সব কিছু যদি তাকে দেওয়া হয়, সারা দুনিয়ার সব কিছু পাওয়ার পরে সে যতটুকু লাভবান হবে, ফজরের 2 রাকাত নামাজ পড়ে এর চাইতে আরো বেশি লাভবান হয়ে যাবে। তাহলে আজকে থেকে আমার যুবক ভাইরা আর ফজরের নামাজ কাজা হবে না। কথা কন না কেন? যুবক ভাইরা কথা কন, হ্যাঁ? ফজরের নামাজ আজকে থেকে আর কাজা হবে? আল্লাহ তৌফিক দান করে, সকলে পড়েন আমিন। আমার ভাইরা, তিরমিজি শরীফ হাদিস নং 435। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ যদি কেউ পড়তে পারে, তার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব দান করা হয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم بينهن بسوء عدلت عبادته 12 سنة। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাগরিবের নামাজের পরে যদি কেউ 6 রাকাত তাওবিনের নামাজ আদায় করতে পারে, এই 6 রাকাত নামাজের মাঝখানে যদি কোনো খারাপ কথাবার্তা না বলে, আল্লাহর নবী বলেন এই 6 রাকাত নামাজ পড়ার কারণে তার আমল নামার মধ্যে 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। এখন 6 রাকাত নামাজ সুন্নত পড়ার পরে আপনি 6 রাকাত পড়েন। যদি আপনার বেশি ব্যস্ততা থাকে তো সুন্নতের 2 রাকাত সহ 6 রাকাত হিসাব করে পড়েন, তাও আল্লাহ পাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ পড়েন। আবার আরেক হাদিসে এসেছে, যদি 4 রাকাত পড়ে তাও এই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। যদি আপনি আরো ব্যস্ত হন তাহলে আপনি 4 রাকাতই পড়েন। আপনি আরো ব্যস্ত মানুষ, আরেক হাদিসে এসেছে নবীজি বলেন, মাগরিবের পরে যদি 2 রাকাত নফল নামাজও পড়ে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওয়াব দান করবেন। আপনি যদি আরো খুব বেশি ব্যস্ত হন, অন্তত পক্ষে সুন্নতের পরে 2টা রাকাত পড়ে বাড়িতে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? গভীর রাতে উঠে সমস্ত নফল নামাজের মধ্যে সবচেয়ে দামি নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? যদি বলেন কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে সে নিরাপদে নির্বিঘ্নে জান্নাতের মেহমান হয়ে যাবে। তিরমিজি শরীফ হাদিস নং 2485। عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন,
নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে প্রবেশ করলেন, মদিনার মানুষেরা আল্লাহ নবীকে স্বাগতম জানানোর জন্য, আহলান সাহলান জানানোর জন্য, মদিনার মানুষেরা আল্লাহ নবীকে স্বাগতম জানানোর জন্য মদিনার বাইরে যখন উপকণ্ঠে হাজির হয়ে যায়, আল্লাহ নবী যখন মদিনার ভিতরে প্রবেশ করলেন, কুবা নামক জায়গা আল্লাহ নবী মদিনার মানুষদের স্বাগতম বরণ করলেন। আল্লাহ নবী তখন সমস্ত মানুষগুলাকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, এ মদিনার মানুষেরা, আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার করো, ওয়া আতিমুত তাআম, আর বেশি বেশি অন্য মানুষকে দাওয়াত দিয়ে খানা খাওয়াও, আলেমদেরকে দাওয়াত দিয়ে খানা খাওয়াও, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তাদেরকে দাওয়াত দিয়ে খানা খাওয়াও, মসজিদের মাদ্রাসার তালিবুল ইলমদেরকে, ছাত্রদেরকে দাওয়াত দিয়ে খানা খাওয়াও, এলাকার গরিব মিসকিনদেরকে খানা খাওয়াও। আল্লাহ নবী বলেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নাও, পিতা মাতার খোঁজ খবর নাও, আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর নাও, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফির খোঁজ খবর নাও, বোনের খোঁজ খবর নাও, ভাইয়ের খোঁজ খবর নাও, আর রক্তের সম্পর্কের আত্মীয়দের খোঁজ খবর নাও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর গভীর রাতে যখন মানুষ ঘুমায় থাকে ওই সময় উঠে আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও। আল্লাহর নবী বলেন, এই চারটা কাজ যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, আমি নবী ঘোষণা দিলাম নিরাপদে জান্নাতে চলে যেতে পারবে। জান্নাতে যাইতে আর কোনো কি থাকবে না, বাধা থাকবে না। আমল করবো তো ইনশাআল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 1149, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لبلال عند صلاة الفجر حدثني يا بلال بأرجى عمل عملته في الإسلام فإني سمعت دفن عليك بين يدي في الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ফজরের নামাজের সময় ডাকতে বললেন, বেলাল, আমি জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনেছি, আমি শুনেছি আমার সামনে সামনে তোমার জুতার আওয়াজ দিয়ে যেন কে হেঁটে যায়। বেলাল, বলো তো, ইসলাম গ্রহণ করার পরে তোমার কোন আমলটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য? এমন কোন আমল তুমি করেছো যে আমলের কারণে আল্লাহর কাছে তুমি বড় ধরনের কোনো পুরস্কার পাওয়ার আশা করতে পারো, যেই আমলের কারণে তুমি আশা করতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার জুতার আওয়াজ আমার সামনে শুনিয়েছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমিলতু বিআরজা আমালিন ফিল ইসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কোন আমল করেছি বলে আমার মনে হয় না, তবে আন্নী লাম আতাতাহার ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু করেছি আন্নী লাম আতাতাহার ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কাতাবা লি আল্লাহু আন নুসাল্লিয়া। আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই কোনো ওযু করেছি, যখনই আমার ওযু ভেঙে গিয়েছে, আমি ওযু করেছি, ওযু করার পরে আমি ওই ওযু দিয়া সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করেছি। আল্লাহর নবী বলেন, এই আমলের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে এই সম্মান দান করেছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 4440, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, আল্লাহ নবী বলেন, তোমাদের কেউ যখন মসজিদের ভিতরে প্রবেশ করে, ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, মসজিদের ভিতরে প্রবেশ করার পরে মসজিদে বসার আগে যেন অবশ্যই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ নামাজ আদায় করে নেয়। করবেন তো ইনশাআল্লাহ? কয়েকটা নফল নামাজের কথা বললাম। 1 নম্বরে বললাম সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, এরপরে বললাম ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার সবকিছুর চাইতে উত্তম। মাগরিবের পরে 6 রাকাত তাওবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তাহিয়াতুল ওযুর নামাজ আর দুখুলুল মসজিদের নামাজ, এই নফল নামাজগুলো আমরা পড়ব তো ইনশাআল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 1698, عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى 4 ويزيد ما شاء الله
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন প্রতিদিন 4 রাকাত ইশরাকের নামাজ পড়তেন। কখনো কখনো 4 রাকাতের চাইতে কিছুটা বাড়িয়েও দিতেন, তবে 4 রাকাতের নিচে কখনো কমতো না। এই 4 রাকাত ইশরাকের নামাজও দৈনিক পড়বো ইনশাআল্লাহ। রাজি আছি? এই নফল নামাজগুলো বেশি বেশি পড়বো। বেশি বেশি নফল নামাজ পড়লে কার সাথে জান্নাতে থাকা যাবে? সবাই বলতে হবে কার সাথে? 2 নাম্বার আমল কাফালাতুল ইয়াতীম, এতিমের লালন পালনের দায়িত্ব নেওয়া। আত্মীয় হোক অনাত্মীয় হোক, কোন মাদ্রাসায় এতিমখানা আছে, এতিমখানার একটা বাচ্চার দায়িত্ব আমি সারা বছরের জন্য নিয়ে নিলাম। নবীজি বলেন, এতিমের দায়িত্ব যে নিল সে আর আমি একই সাথে একই জান্নাতে থাকি। সুবহানাল্লাহ। এতিমকে যথাযথভাবে সম্মান করা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নির্দেশ দিয়েছেন। সূরাতুদ দোহা আয়াত নং 9 আল্লাহ তাআলা ইরশাদ করেন, কখনো এতিমকে ধমক দিও, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে কখনো ধমক দিও না, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুল ফাজর আয়াত নং 17 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দুঃখ করে আফসোস করে বলেন, তোমরা এতিমদেরকে সম্মান করো না, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে গরিবদেরকে খাবার খাওয়ানোর জন্য একে অপরকে উৎসাহিত করো না, উদ্বুদ্ধ করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 41 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে একে অপরকে জিজ্ঞাসা করবে, তুমি কেন জাহান্নামে আসলা, তুমি কেন জাহান্নামে আসলা? তারা কি জবাব দিবে? তারা বলবে, 4টা কারণে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে এক জাহান্নামী আরেক জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, তুই কেন জাহান্নামে আসলি? আমি তো এই অপরাধের কারণে জাহান্নামে এসেছি। ওই জাহান্নামী বলবে, আমরা 4টা কারণে জাহান্নামে এসেছি। 1 নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নামী। 2 নাম্বার অপরাধ ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুনিয়ার বুকে আমরা মিসকিন এতিমদেরকে খানা খাওয়াইতাম না। ওয়াকুন্না নাখুযু মাল খাইজিন, আর দুনিয়ার বুকে আমরা মানুষের দুর্নাম করতাম, মানুষের গীবত শিকায়ত করতাম, মানুষের দোষ খুঁজে বেড়াতাম। 4 নম্বর অপরাধ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়াতে কিয়ামতকে বিশ্বাস করতাম না, পরকালকে বিশ্বাস করতাম না, আখিরাত সম্পর্কে আমাদের বিশ্বাস ছিল না। এই 4 কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। 4 কারণের একটা হলো এতিম মিসকিনদেরকে যারা খানা খাওয়ায় না, এতিম মিসকিনদেরকে যারা দাওয়াত দেয় না, এতিম মিসকিনদের জন্য যারা দান করে না, এরাও কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হবে। সূরাতুল বালাদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসল নেকের মধ্যে যদি তোমরা অন্তর্ভুক্ত হতে চাও, প্রকৃত নেককার যদি তোমরা হতে চাও, তাহলে তোমরা এতিমদেরকে খানা খাওয়াও। এতিম আত্মীয় হোক, মিসকিন হোক, গরিব হোক, অসহায় হোক, তাদেরকে তোমরা সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবাতিন আও মিসকিনান যা মাতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন ফালাকতাহামাল আকাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি এখনো গুহার মধ্যে প্রবেশ করতে পারে নাই,
বন্ধুর গিরিপথে প্রবেশ করতে পারে নাই, অর্থাৎ আমলের কষ্টের গিরিপথে প্রবেশ করতে পারে নাই। অর্থাৎ যে সমস্ত আমলগুলো কষ্ট করে করে আল্লাহকে খুশি করতে হয়, এমন আমল ওই ব্যক্তি করতে পারে নাই। ওমা আদরাকা মাল আকাবা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কি জানেন, ওগো হাবিব আপনি কি জানেন আকাবা কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজেই বলেন ফাক্কু রাকাবা, কোন দাসকে মুক্ত করা। দাস মুক্ত করলে এটা এমন একটা নেক আমল যে আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়। মানুষ পাহাড়ের কঠিন রাস্তা দিয়ে, পাহাড়ের কঙ্করময় রাস্তা দিয়ে হাঁটলে যেমন কষ্ট হয়, এই আমলটাও এরকম কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কষ্টের আমলগুলো যারা করবে এরাই প্রকৃত নেকের বন্ধুর গিরিপথে প্রবেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার হলো গোলামবাদীকে আল্লাহ রাস্তা আল্লাহর জন্য মুক্ত করে দাও। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্মীয় স্বজনদের মধ্যে যদি এতিম থাকে ওই এতিমদের লালন পালন করো, এতিমদের ব্যবস্থা করো, এতিমদের খাবার দাবারের ব্যবস্থা করো, এতিমের দায়িত্ব নিয়ে নাও। আও মিসকিনান যা মাতরাবা, অথবা এমন মিসকিন যার শুধুমাত্র একটা ঘর ছাড়া আর কোনো সম্বল নাই, মাটি ছাড়া ভিটা মাটি ছাড়া আর তার কোনো সম্বল নাই, এমন মিসকিনের ব্যবস্থা করে দাও, এমন মিসকিনকে দান করো, সদকা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমলগুলো করলে, এই আমলগুলোর মাধ্যমে উলাইকা আসহাবুল মাইমানা, এরা হচ্ছে সঠিক নেককার মানুষ, এরাই হচ্ছে ডানপন্থী, মানে এরা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নং 51-52 আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه। নবীজি দুইটা আঙ্গুল এভাবে উঠিয়ে দিয়ে দেখিয়েছেন, সাহাবায়ে কেরামকে দেখালেন 2 আঙ্গুল যেমন একটা আরেকটার সাথে লেগে আছে, দুইটার মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, যেমন কোনো দূরত্ব নাই। আল্লাহর নবী দেখালেন যেই ব্যক্তি এতিমের লালন পালনের দায়িত্ব নেবে সে আর আমি একই সাথে একই জান্নাতে এইভাবে একত্রিতভাবে থাকবো। তাহলে এতিমের দায়িত্ব নিব তো ইনশাআল্লাহ। আশপাশে এতিমখানা আছে না, এতিমখানায় যাইয়া যে হুজুর একটা এতিমের সারা বছরে যা লাগে ইনশাআল্লাহ তার এভরিথিং আমি ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। আপনি আর নবী একই সাথে একই জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল ইয়ালাতুল বিনতি ওয়াল উখতি, কন্যা সন্তানের লালন পালন করা, বোনের লালন পালন করা। কার লালন পালন করা বলেন, কার লালন পালন করা? কন্যা সন্তান। জোরে বলেন কার? আতা আসতে কেন, কষ্ট আছে নাকি? কন্যা সন্তান দিলে মনে কষ্ট লাগে না? আপনি না কোন কেন, আল্লাহকে মনে কষ্ট লাগে, আপনি না করলে হইব? সূরা নাহাল আয়াত নং 58 আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন দুনিয়ার কোনো মানুষকে কন্যা সন্তান দিয়ে সুসংবাদ দেওয়া হয়, জল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, তার চেহারাটা কালো হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়, ওয়া হুয়া কাযীম, আর সে ভিতরে ভিতরে গোসা হয়ে যায়। অথচ সন্তান দেওয়ার মালিককে, কন্যা সন্তান দেওয়ার কারণে অনেক স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? পেপারে দেখেছি কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে স্ত্রীর গায়ে পেট্রোল ঢাইলে আগুন লাগাই দিচ্ছে। দোষ কি স্ত্রীর? কথা বলেন দোষ কি স্ত্রীর? দোষ কি স্ত্রীর মায়ের? তাহলে স্ত্রীকে কেন তালাক দেয়? যে স্বামীরা কন্যা জন্ম হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেয়, এদের মতো জালেম আর কেউ নাই। এরা বিশ্বাস করে না যে আল্লাহই একমাত্র সন্তান দেওয়ার মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 49 নম্বর আয়াতে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওইজুহুম যুকরানান ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে, যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দান করে, যাকে ইচ্ছা তাকে ছেলেও দেয় মেয়েও দেয়। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে কোনোটাই দেয় না, নিঃসন্তান বানায় রাখে। সব কিছু করতে পারেন একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা, তোমাদের ওই রবকে ভয় করো যে রব তোমাদেরকে দুনিয়ার একজন মানুষ থেকে তোমাদের সব দুনিয়ার সব মানুষকে সৃষ্টি করেছেন। ওই এক মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম, তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর আদম আর হাওয়া দুইজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের পৃথিবীতে 800 কোটি মানুষ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? এখন যাদের সন্তান হয় না, আপনাদেরকে যদি কেউ বলে গোলাপ সমাজারে চল, হ্যাঁ ওখানে লাল সুতা বাঁধবি সন্তান পাইবি, যায় না? ওখানে মান্নত কর সন্তান পাইবি, মাজারে সেজদা কর সন্তান পাইবি, পীর সাহেবরে সেজদা কর সন্তান পাইবি, বলে কি বলে না? যদি কেউ এটার উপরে আমল করে ঈমান থাকবে না চলে যাবে? কথা বলেন, ঈমান থাকবে না চলে যাবে? قد خلق نفسا ولها أنشأ زوجها قد خلق نفسا ولها أنشأ زوجها من بطنها بث نساء ورجالا من بطنها بث نساء ورجالا من نسلهما شيث ونوح وخليل موسى ومسيح فهو الخير خصالا موسى ومسيح فهو الخير خصالا إسحاق ويعقوب والأسباط كراما إسحاق ويعقوب والأسباط كراما يرجون إلى الله ويخشون وبالا يرجون إلى الله ويخشون وبالا والسيد يحيى وأبوه وعزير والسيد يحيى وأبوه وعزير يهدون إلى الحق وينهون ضلالا يهدون إلى الحق وينهون ضلالا فاختار على الكل نبيا عربيا فاختار على الكل نبيا عربيا بالخلق وبالخلق مآبا ومآلا بالخلق وبالخلق مآبا ومآلا। এখন দুনিয়ার মানুষকে কন্যা সন্তান দিলে মানুষ অসন্তুষ্ট হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কন্যা সন্তান দেয় যাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য সূরা নাহলের 58 নং আয়াতে বলেন ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কাউকে কন্যা সন্তান দিয়া সুসংবাদ দেওয়া হয়। এখন সুসংবাদটা কিসের সুসংবাদ? আল্লাহর নবী নিজে জানায় দেয়। মুসনাদে আহমদ হাদিস নং 12520 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين أو قال ثلاث جاريات أو قال أختين أو ثلاث أخوات كنت أنا وهو في الجنة كهاتين। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে লালন পালন করবে অথবা তিনটা কন্যা সন্তানকে যে লালন পালন করবে, আল্লাহর নবী বলেন অথবা দুইজন বোনকে লালন পালন করবে অথবা তিনজন বোনকে লালন পালন করবে, হাত্তা ইয়ামুতনা আও ইয়ামুতা আনহুন্না, এতদিন পর্যন্ত লালন পালন করবে। হয়তো কন্যা সন্তানকে লালন পালন করতে করতে বড় হওয়ার পরে স্বামীর হাতে তুলে দিবে, অথবা বোনকে লালন পালন করতে করতে বোন মারা যাবে অথবা ভাই মারা যাবে। অনেক সময় বোনকে বিবাহ দেওয়ার পরে দেখা যায় বোন তালাক হয়ে যায় অথবা স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে এই বোন নির্যাতিত হয়ে সেখান থেকে বাড়ি থেকে বের করে দেয়, স্বামীর বাড়ি থেকে ভিটা থেকে বের করে দেয়। এখন বোন কোথায় যাবে? ভাই যদি বলে বোন আয় আমার বাড়িতে আয়, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছে তোর টেনশন করা লাগবে না। আল্লাহর নবী বলেন ওই ভাই আর আমি একই সাথে একই জান্নাতে থাকবো।
যেই ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে লালন পালন করতে পারবে, আল্লাহ নবী বলেন ওই বাবা মা আর আমি একই সাথে একই জান্নাতের মেহমান হয়ে থাকবো। কয় নাম্বার গেল? কয় নাম্বার গেল? 3 নাম্বার গেছে। 1 নম্বরে বলছি বেশি বেশি নফল নামাজ পড়া, 2 নম্বরে বলেছি এতিমের লালন পালনের দায়িত্ব নেওয়া, 3 নম্বরে বোন অথবা কন্যা সন্তানের লালন পালন করা, 4 নম্বর হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। বলেন কি চরিত্র? উত্তম চরিত্র। যার চরিত্র ভালো এই লোকটাকে মানুষ ভালোবাসে না অপছন্দ করে? তাকে মানুষ ভালোবাসে না ঘৃণা করে? ভালোবাসে, সবাই মহাব্বত করে। এজন্য আপনার টাকা নাই, আপনার সম্পদ নাই, আপনার অন্য কোনো কিছু নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু যদি চরিত্র না থাকে আপনার টাকা থেকেও আপনার দাম নাই, শিক্ষাগত যোগ্যতা থেকেও আপনার দাম নাই। এজন্য ইংরেজিতে বলা হয় মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আপনার সম্পদ হারিয়ে গেছে, টাকা হারিয়ে গেছে, নাথিং ইজ লস্ট, কোনো কিছু হারায় নাই, কোনো অসুবিধা নাই। শরীরে শক্তি থাকলে টাকা আবার কামাই করতে পারবেন। আপনার স্বাস্থ্য নষ্ট হয়েছে তো কিছুটা ক্ষতি হয়েছে ধরা যায়, কিন্তু যদি আপনার চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে আপনার সব ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুমহান চরিত্র দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার নিশ্চয়ই ও প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ হ্যাভ আ গ্রেট ম্যানার্স, ইউ হ্যাভ আ গ্রেট ক্যারেক্টার। আপনার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র, আপনার আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা চরিত্রকে আমরা সুন্দর করব। যার চরিত্র যত ভালো, যত উন্নত, সে নবীর তত কাছাকাছি কিয়ামতের ময়দানে থাকবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নং 6758। عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة قالوا بلى يا رسول الله قال أحسنكم خلقا। আল্লাহ নবী বলেন আমি কি তোমাদেরকে এমন কথা বলে দেব নাকি কে আমার কাছে সবচাইতে প্রিয়, আমার উম্মতের মধ্যে কে আমার কাছে সবচাইতে প্রিয়। কিয়ামতের ময়দানে কোন উম্মত আমার সবচাইতে কাছাকাছি থাকবে, আমি কি সেই উম্মতের কথা বলে দেব নাকি? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ বলে দেন। আল্লাহ নবী বললেন আহসানুকুম খুলুকা, তোমাদের যার চরিত্র যত সুন্দর, যত ভালো, যত উত্তম, যত উন্নত, সে তত আমার সাথে কিয়ামতের ময়দানে তত কাছাকাছি থাকবে। তোমাদের মধ্যে যার চরিত্র যত ভালো, যার চরিত্র যত সুন্দর, সে আমার কাছে তত প্রিয়, কারণ আমার নবীর চরিত্র ছিল সবচাইতে সুন্দর। এই জন্য যার চরিত্র সুন্দর হবে সেই আমার নবীর কাছে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। চরিত্রকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। মানুষের গালি দেওয়া এটা ভালো চরিত্র, মানুষের টাকা আত্মসাৎ করে নিয়ে যাওয়া এটা ভালো চরিত্র, চাঁদাবাজি করা ভালো চরিত্র, ইফটিজিং করা ভালো চরিত্র, ধর্ষণ করা ভালো চরিত্র, হ্যাঁ, সন্তান ছোট ছোট বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যাওয়া ভালো চরিত্র, দোকানে বাকি খাইয়া টাকা না দেওয়া ভালো চরিত্র, হ্যাঁ ভালো চরিত্র। ইমাম সাহেবের দোষ ধরা, মুয়াজ্জিন সাহেবের দোষ ধরা ভালো চরিত্র। একদিন যদি মুয়াজ্জিন সাহেব ফজর আযান একটু ঘুমের কারণে দিতে দেরি হয়েছে, তো ইমাম মুয়াজ্জিন সাহেবের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, ভালো চরিত্র। ইমাম সাহেব যদি কোনো কারণে ঘুমে আজকে নামাজ পড়াইতে পারলো না, তো ইমাম সাহেবের চাকরি চলে যাবে, ভালো চরিত্র। হ্যাঁ আমার ভাইরা, চরিত্রটাকে আমরা সুন্দর করবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের চরিত্রকে সুন্দর করে দেন। সকলে পড়ি আমিন। কারণ যার চরিত্র যত ভালো সে নবীর তত কাছাকাছি থাকবে। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার আমল হচ্ছে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির ভালোবাসা। যে অন্তর থেকে নবীকে ভালোবাসবে সে নবীর সাথে জান্নাতে যাবে। কিসের থেকে? শুধু মুখে ভালোবাসলে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে, প্রকৃত ভালোবাসা লাগে।
সূরা তাওবা আয়াত নং 25 আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন আল্লাহ নবী তিনিও মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন এখন কিছু সাহাবী মক্কার মধ্যে রয়ে গেছে মক্কার মধ্যে এদের কারো ব্যবসা বাণিজ্য আছে এদের কারো সম্পদ আছে টাকা পয়সা আছে মক্কার মধ্যে তাদের কারো স্ত্রী আছে কারো মা বাবা ভাই বোন আছে ভাই বোনের কারণে ভাই বোনের মায়ায় মদিনায় হিজরত করে আসতে পারে না স্ত্রীর মায়ায় মদিনায় হিজরত করে আসতে পারে না আত্মীয় স্বজনের মায়ায় মদিনায় হিজরত করে আসতে পারে না সম্পদের মায়ায় ব্যবসার মায়ায় বাড়ি ঘরের মায়ায় বাগানের মায়ায় মদিনায় হিজরত করে আসতে পারে না অথচ আল্লাহর নবী আর সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করে চলে আসছে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন আল্লাহ তাআলা বুঝায় দিলেন তোমরা তো নবীর প্রতি এখনো তোমাদের ভালোবাসা পরিপূর্ণ হয় নাই কারণ নবী মদিনায় হিজরত করে চলে আসছে তোমরা এখনো মক্কায় রয়ে গেছো অথচ আবু বকর ওমর ওসমান আলী তারা মদিনায় হিজরত করে চলে আসছে তোমরা যদি মক্কা থেকে বাড়িঘর সম্পত্তি আত্মীয় স্বজন ভাই বোন স্ত্রী সন্তানাদি এদের মায়া ত্যাগ করে এদের মায়ার চাইতে ভালোবাসার চাইতে যদি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আর জিহাদের ভালোবাসা যদি অন্তরের ভিতরে বেশি না হয় তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না আল্লাহ রাব্বুল আলামিন নবী আমার আপনি জানিয়ে দেন তোমাদের পিতামাতা তোমাদের সন্তানাদি তোমাদের ভাই বোন তোমাদের স্ত্রী তোমাদের বংশধর তোমাদের ব্যবসায় বাণিজ্য তোমাদের সম্পত্তি উপার্জিত সম্পদ তোমাদের প্রিয় বাড়িঘর এসব কিছু যদি আল্লাহ আল্লাহ রসুলের চাইতে আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে যদি এগুলো বেশি প্রিয় হয়ে যায় তাহলে অপেক্ষায় থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আযাবের ফয়সালা পাঠিয়ে দিবে বুঝা গেল আল্লাহর ভালোবাসা আল্লাহ নবীর ভালোবাসা অন্তরের ভিতরে সব চাইতে কম হওয়া লাগবে না বেশি হওয়া লাগবে বেশি হইতে হবে বুখারী শরীফ হাদিস নং 13 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত আমার ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন তোমরা হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমাদের পিতামাতা সন্তানাদি দুনিয়ার সব মানুষের চাইতে তোমাদের নেতা নেত্রীর চাইতে তোমাদের দলের চাইতে তোমাদের বন্ধু বান্ধবের চাইতে তোমাদের সব কিছুর চাইতে দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত অন্তরে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না সুবহানাল্লাহ মুহাম্মদ কি মোহাব্বত दीन हक की शर्त अव्वल है मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है अगर उसमें रहे खामी तो ईमाना मुकम्मल है अगर उसमें रहे खामी तो ईमाना मुकम्मल है तू कुजा वो सुन्नते अहमद कुजा बा मोहम्मद कैबा वद निस्बत तोरा खिलाफे पैगंबर कसेरा गुजीद के हरगज़ बमंजिल न खाहद रसीद के हरगज़ बमंजिल न खाहद रसीद नबीर ভালোবাসার সবচেয়ে বেশি হতে হবে কানজুল উম্মাল হাদিস নং 933 আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে বাস্তবায়ন করলো, তার জীবনে, তার পরিবারে, তার সমাজে, তার রাষ্ট্রে, সারা পৃথিবীতে আমার সুন্নতের প্রচার করলো, আমার সুন্নতকে কায়েম করলো, আমার আদর্শকে বাস্তবায়ন করলো, আল্লাহর নবী বলেন সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। এখন নবীকে তো আমরা ভালোবাসি 12 রবিউল আউয়াল ছাড়া অন্য দিন আর ভালোবাসি না, ঠিক কিনা? 12 রবিউল আউয়াল আসলে নবীর ভালোবাসা সেতে, এরপরে আর সারা বছর নবীর ভালোবাসার কোনো খোঁজ খবর নাই। এমন আর নবীর আশেক আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? নামাজ পড়ে না, সুন্নত মানে না, দাড়ি রাখে না, পাঞ্জাবি পরে না, টুপি পরে না, ব্যবসার মধ্যে সুন্নত নাই, ঘরের মধ্যে সুন্নত নাই, হাঁটা চলায় সুন্নত নাই, খাওয়ার মধ্যে সুন্নত নাই, ঘুমের মধ্যে সুন্নত নাই, মসজিদে ঢুকা বাইরের মধ্যে সুন্নত নাই, প্রস্রাব পায়খানার মধ্যে সুন্নত নাই, ওযু গোসলের মধ্যে সুন্নত নাই, নামাজের মধ্যে পর্যন্ত সুন্নত নাই। উনি নবীর আশিক। এই জাতের আশেক হয়ে লাভ নাই। নবীর সুন্নত যে মানবে সেই নবীর প্রকৃত আশেক, সেই নবীর প্রকৃত প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর এমন আশেক হব যে আশেক নবীর সুন্নতকে মানবে। কথা বলেন রাজি আছে না নাই? কয় নাম্বার গেল? জোরে বলেন কয় নাম্বার গেল? লাস্ট 6 নাম্বার। কাসরাতুস সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হবে। বলেন কি পড়তে হবে? দুরূদ শরীফ পড়ার নির্দেশটা কার? সূরা আহজাব আয়াত নং 56 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে। আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ার মানে হলো আল্লাহ নবীর উপরে রহমত নাজিল করে। ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে মানে ফেরেশতারা নবীর জন্য দোয়া করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা রে, হে ঈমানদারেরা, আমি আল্লাহ যদি নবীর উপরে দুরূদ পড়তে পারি, ফেরেশতারা যদি নবীর উপরে দুরূদ পড়তে পারে, তাহলে তোমরাও ঈমানদাররাও নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ো, বেশি বেশি সালাম পাঠাও। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নং 1530 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله تعالى عليه 10। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কমপক্ষে 10টা রহমত নাজিল করবে। নাসাই শরীফের বর্ণনা, শুধু আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা রহমত নাজিল করবে এরকম নয়, ওয়া মুহিয়া আনহু আশরু খাতিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দিবে। ওয়া রুফিআ লাহু আশরু দারাজাত, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 গুণ সম্মান বৃদ্ধি করে দিবে। তিরমিজি শরীফ হাদিস নং 484 আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي صلاة। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে আমার সবচাইতে কাছাকাছি থাকবে ওই উম্মত, যেই উম্মত দুনিয়াতে আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করেছে। हर के बाशाद आमेले सल्लु मुदाम आतशे दो जख्शवद बरवे हराम इलाही महबूबे कुल जहां को दिलो जिगर का सलाम पहुँचे नफस नफस का दुरूद उतरे नजर नजर का सलाम पहुँचे इलाही महबूबे कुल जहां को दिलो जिगर का सलाम पहुँचे नफस नफस का दुरूद उतरे नजर नजर का सलाम पहुँचे बिसात आलम की वसाअतों से जहान वाला की रिफ़ाअतों से बिसात आलम
की वुसअतों से, जहान बाला की रिफ़अतों से। मलक मलक का दुरूद उतरे, मलक मलक का दुरूद उतरे, नफस नफस का सलाम पहुँचे। मलक मलक का दुरूद उतरे, बशर बशर का सलाम पहुँचे। इलाही महबूब कुल जहाँ को दिलो जिगर का सलाम पहुँचे। नफस नफस का दुरूद उतरे, नजर नजर का सलाम पहुँचे। नफस नफस का दुरूद उतरे, नजर नजर का सलाम पहुँचे। हुजूर की शाम शाम महके, हुजूर की रात रात जागे। हुजूर की शाम शाम महके, हुजूर की रात रात जागे। मलाइका के हंसी जिलों का, मलाइका के हंसी जिलों का, मलाइका के हंसी जिलों का, नजर नजर का सलाम पहुँचे। इलाही महबूब कुल जहाँ को दिलो जिगर का सलाम पहुँचे। नफस नफस का दुरूद उतरे, नजर नजर का सलाम पहुँचे। नफस नफस का दुरूद उतरे, नजर नजर का सलाम पहुँचे। पढ़ेন आमीन। নবীর সাথে জান্নাতে থাকতে হলে এই 6টা আমল করতে হবে। আমার আলোচনা শেষ, আমি সামারি বলছি। 1 নম্বরে হচ্ছে নবীর সাথে জান্নাতে থাকতে হলে কি বলছিলাম, নফল নামাজ বেশি বেশি পড়তে হবে। 2 নম্বর আমল বলছিলাম এতিমের লালন পালনের দায়িত্ব নিতে হবে। 3 নম্বরে বলেছিলাম কন্যা সন্তান অথবা বোনের লালন পালনের দায়িত্ব নিতে হবে। 4 নম্বরে বলেছিলাম উত্তম চরিত্র। 5 নম্বরে নবীর ভালোবাসা। 6 নম্বরে নবীজির উপরে বেশি বেশি দুরূদ। মাঝখানে নফল নামাজের কয়েকটা লিস্টি আপনাদেরকে শোনানো হয়েছে, তালিকা শোনানো হয়েছে। 1 নম্বরে সুন্নতে মুআক্কাদা দৈনিক 12 রাকাত, এগুলো আমরা ঠিকমতো আদায় করব। 2 নম্বরে মাগরিবের পর 6 নম্বর আওয়াবিনের নামাজ, ফজরের নামাজ ঠিকমতো পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ব, তাহিয়াতুল ওযু করার পরে সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়ব, দুখুলুল মসজিদ মসজিদে ঢোকার পরে 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ব। দুখুলুল মসজিদ মাগরিবের সময় পড়া লাগবে না, ফজরের সময় পড়া লাগবে না। ফজরের সময় সুন্নত যদি বাড়িতে পড়েন, মসজিদে এসে অপেক্ষা করবেন বৈশা, ফজরের নামাজের সময় অন্য কোনো নফল নাই। যদি সুন্নত না পড়ে আসেন তাহলে এসে মসজিদ সুন্নত পড়ে বসে থাকবেন। দুখুল মসজিদ নামাজটা হলো আপনি মসজিদে ঢোকার পরে প্রথম যে নামাজটা পড়বেন, এটাই আপনার দুখুল মসজিদের সব আদায় হয়ে যাবে। এখন মনে করেন আপনি মসজিদে ঢুকছেন, সময় আছে 6 মিনিট, জোহরের নামাজে সুন্নত পড়বেন না আপনি দুখুল মসজিদ পড়বেন। সুন্নত পড়লেই আপনার দুখুল মসজিদের সব আদায় হয়ে যাবে। আসর আগে এসে সময় আছে, যদি আসর আগে 4 রাকাত সুন্নত পড়েন আপনার দুখুল মসজিদের সব আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আলাদা দুখুল মসজিদ পড়া লাগবে না। তো মাগরিবের আগে যেহেতু কোনো নফল নামাজ নাই, এজন্য এই সময় দুখুল মসজিদ পড়া যাবে না, কারণ আসরের পরে মাগরিবের আগে কোনো নফল নামাজ নাই। মাগরিবের নামাজটাই হচ্ছে একমাত্র নামাজ। আর এশার সময় যদি আসেন নফল নামাজ পড়ে দুখুল মসজিদ নামাজ পড়বেন। আর তাহাজ্জুদের নামাজ পড়ব, সকালবেলা ইশরাকের নামাজ পড়ব। সূর্য উঠার 13-14 মিনিট পর থেকে আমরা 4 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।